এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। টাঙ্গাইলের মধুপুরের আনারস দেশ জুড়ে সুনাম কুড়ালেও সংরক্ষণ সংকটে প্রতি বছরে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে আনারস চাষ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন টাঙ্গাইলের স্থানীয় আনারস চাষিরা। গত 14 এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুর 2 বছর আগে পেয়েছে জিআই স্বীকৃতি। সুস্বাদু এই ফল এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি পাচ্ছে। মধুপুরের জলছত্র বাজারে প্রতিদিন কোটি টাকার আনারস বিক্রি হয়, মৌসুমে যা আরও বাড়ে। তবে সংরক্ষণ সুবিধা থাকলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষকরা। পাইকারি যারা সেল দেয় প্রতিদিন মনে হয় যে 2 কোটি 2.5 কোটি টাকার আনারস বিক্রি হয় বাজারে। কোল্ড স্টোর থাকতো, আমরা ফলগুলো রাইখা বেচতে পারতাম, আমরা সারা বছর বিক্রি করতে পারলে পরে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। কোল্ড স্টোর থাকলে এই সুবিধাটা আছে, আমরা আস্তে আস্তে বিক্রি করতে পারবো। এখানে বিক্রি করতে এত পারাপারি লাগবে না। এবছর প্রায় 7,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে মধুপুরে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই সরবরাহ করা যাচ্ছে এই ফল। আনারসের কিন্তু দাম খুব ভালো এবং বাংলাদেশের সাথে মধুপুর উপজেলার বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকার কারণে সহজে এখান থেকে আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা পেয়েছি এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, যাতে মধুপুর উপজেলায় আনারস চাষের সম্প্রসারণ সহ কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি স্বীকৃত করে আমরা যেন কাজ করে যেতে পারি। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধা বাড়লে মধুপুরের আনারস চাষে যোগ হবে নতুন সম্ভাবনা। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।